আচ্ছা, প্রাথমিকভাবে আমি যদি বলি, এই যে জনগণ একটা জিনিস পছন্দ করেননি, তারা এটাতে প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মন্ত্রণালয় সরে এসছে, এটা একটা সিগন্যাল। আমরা প্রায় বলি যে একটা গণতন্ত্র কেন আসলে কাজে লাগে। আমরা যদি একটা ভুল করে থাকি, সেই ভুলটা শুধরে নিচ্ছি। এমনি যদি এটা আবার বলি, আমি আপনাদের কাছে এটার বিবেচনার ভার ছেড়ে দিলাম, মানে যেটা ভিত্তি নেই এমন অভিযোগও তো হয়। আমাদের সোশ্যাল মিডিয়াতে একদম সিন্ডিকেটেড ক্যাম্পেইন হয় যেগুলো ভুল তথ্য বা মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে। সেগুলোরও একটু দায়িত্বশীলতা আমরা তো এক্সপেক্ট করতে পারি। আপনি যেটা বলছেন যে ভাষাটা, সেটা মানুষকে আহত করেছেন, তারা প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মন্ত্রণালয় বা সরকার সেখান থেকে তাদের অবস্থান নিয়ে সরে এসছেন। আমি এটাকে বরং অ্যাপ্রিসিয়েবল ব্যাপারই মনে করি। কখনো কখনো আমরা মানে পৃথিবীর কোন সরকার নিখুঁত সরকার না। আমি অনেক আগে একদিন বলেছিলাম, শ্রেষ্ঠতম সুশাসনের যে দেশগুলো আছে ওখানে কোন নিখুঁত সরকার এক্সিস্ট করে না। বাট আমরা চিরকাল ডেমোক্রেসির ফাইটটা করেছি এই কারণে, উইথ অল দ্য প্রবলেমস, আমাদেরও সমস্যা আছে, সংকট আছে, আমাদেরও অদক্ষতা আছে, কোন না কোনো জায়গায় নানান বিপদ আছে, নানান রকম ত্রুটি আছে, কিন্তু এটা এভাবে কাজ করে যে আমরা রেসপন্ড করতে হয়, রেসপন্ড করি। এই কারণেই আসলে এতদিন এই গণতন্ত্র আলাপটা আমরা করেছি আর কি। আমরা অলরেডি বলেছি, এটা প্রুফ না, প্রত্যেকের যার যার অভিযোগ আছে। আমি কিন্তু এই তথ্যগুলো সব মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে এসেছি, সেজন্য আমি জানাতে পারবো, কারণ আমি জানতাম আজকে জ্বালানি নিয়ে কথা হবে। মাননীয় মন্ত্রী আমাকে ডেকেছেন, এটা একটু ইম্পর্টেন্ট কথা। এটাও কতটা গুরুত্বপূর্ণ, আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে একটা প্রেস ব্রিফিং এ ছিলাম। আমাদের আগামীকাল জুলাই জাতীয় উদ্বোধন হচ্ছে জানেন, সেটার জন্য আমি যখন আসছি তখন মাননীয় মন্ত্রী আমাকে ডেকেছেন যে ওনার সাথে একটু যদি দেখো। তার মানে উনিও কতটা কনসার্ন যে অভিযোগগুলো আছে। প্রিপেইড মিটারের একাধিক পরীক্ষা নিরীক্ষা সরকারের সময় হয়েছে, যেখানে প্রিপেইড মিটার এবং আমাদের আগের মিটারের সাথে রেখে বুয়েটের নেতৃত্বে কোথাও কিন্তু সমস্যা পাওয়া যায়নি। এখন যার যার দ্বিগুণের প্রুফড বলছেন, এটা আসলে কেউ একজন বলছেন, যার যার অভিযোগ আছে, আমরা শুরুতেই বলেছি তারা তাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান। এবং আমি বলছি, কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করবো, আমরা কথা বলবো। তো আমি আবারও বলছি, যাদের অনেক বেশি বিল আসার অভিযোগ আছে তারা কাইন্ডলি নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে বিদ্যুৎ জ্বালানির, সেখানে যাবেন, অভিযোগ করুন, ফর্মাল অভিযোগ করুন, রাষ্ট্রীয়ভাবে চলে, অভিযোগ করুন। সেটাও যদি কোনো সমস্যা হয় আপনি আবার সেটা ফেসবুকে বলুন যে আমি গিয়েছিলাম, গিয়ে আমার এটা হয় নাই, আমরা নিশ্চয়ই এই ব্যাপারগুলো করবো। আমি আবারও বলছি যে মাননীয় মন্ত্রী ডেকেছেন কারণ এই সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে তিনি নিজে কনসার্ন আছেন। একটা সরকার সবকিছুর দিকেই মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। আমি আগে একদিন বলেছিলাম, আসলে এখানে তো আমি কিভাবে দেখছি এটা বলার সুযোগ নেই, আমি এখানে সরকারকে প্রতিনিধিত্ব করছি। এই ব্যাপারে আসলে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে, এটুকু বলতে পারি। কারণ গ্রসলি একটা জিনিস হয়েছে, আমাদের সরকার বা আগে থেকে আমরা চাই যত বেশি মাল্টি জায়গায় যেখানে অনেক মানুষ আছে, অনেক দেশ আছে, সেগুলোর সাথে কানেক্টেড হওয়ার একটা সাধারণ চেষ্টা ইন্টারিমের সময় আমরা দেখেছি। সেটা আমাদের সরকারের সময়ও যে গ্রস নীতি হিসাবে থাকবে, কিন্তু একটা জোটে যাওয়ার সাথে আসলে আরো অনেক রকম বিচার বিবেচনা আছে, সবকিছু মিলে আসলে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু সরকার এই ব্যাপারে নিশ্চয়ই বিবেচনা করছে, এটুকু বলতে পারি। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কাছাকাছি পর্যায়ে এখনো আসেনি। আচ্ছা, আমি যেটা বলছেন এটা আরেকটা দাবি, এটা হলো কোনো ভুলের ব্যাপার না, এটা সরকার জানিয়ে এই কাজটা করছে এবং আপনাদের পয়েন্ট হচ্ছে এটাকে দিয়েই যেতে হবে কিনা। আমি এই জবাবটা আমার কাছে আসলে নেই। আমি এটা নিশ্চয়ই আগামী ব্রিফিং এ আমি এই কথাগুলো বলবো এবং আপনাদের সাথে নীতিগতভাবে আমারও মনে হয় যে এটা চলতেই থাকবে, এটা ঠিক হচ্ছে কিনা নিশ্চয়ই আমি কথা বলবো। মানে শুরুতেই কি টাকা, শুরুতেই কি তাহলে কি আপনার টাকা পাওয়ার কথা ছিল? আচ্ছা, আপনি যেটারও কিনছেন আবার। আচ্ছা, ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এটা অ্যাক্টিভলি আচ্ছা, একটা জিনিস হলো এরকম যে আমরা কোন কথা বলতে পারি, কোন কথা বলতে পারবো না, এটা খুব সাবজেক্টিভ ব্যাপার। এটা হলো 1 নম্বর কথা। আর আমাদের আইন আছে, কেউ যদি কারো কোনো মন্তব্যে তিনি তার সম্মানহানি হয় বলে মনে করেন, তাহলে তিনি সেটা ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন। সরকার আসলে এই ব্যাপারে সরকারের দিক থেকে কোনো কিছু আসলে করার প্রশ্ন নেই। কোন মন্তব্য যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে হয়, তিনি যদি সংক্ষুব্ধ হন, তিনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অপশন আমাদের কিন্তু পেনাল কোডে আছে, আমাদের এমনকি ডিজিটাল মাধ্যমে হলে সেখানেও আছে। সেটা তো ব্যক্তি পর্যায়ে, যদি সরকারের কোনো সরকারের মন্ত্রীও ব্যক্তি
আমরা একটা কথা বলেছি যেটা সরকার আসলে রেসপন্ড করবে, আমরা অলরেডি কাজ শুরু করেছি, আমাদের একটা প্যানেল হয়েছে লয়ারদের। ডিসইনফরমেশন প্লিজ, মানে আপনি আমাকে গালি টালি দিলেন, ধরুন আমি ব্যক্তিগত, আমাকে অনেক গালিগালাজ করা হয়, নানান নামে টামে ডাকা হয়, ঠিক আছে ঠিক আছে, আবার আমি তাতে সমস্যা দেখি না, কিন্তু আপনি আমার মুখে আমার ছবি দিয়ে মিথ্যা কথা বলবেন। ধরুন আমি যদি বলি যে লোডশেডিং হচ্ছে তাতে সমস্যা কি, আপনাদের বিদ্যুৎ বিল তো কম আসতেছে, বেশ কয়েক সপ্তাহ আগে এরকম একটা ফটো কার্ড কোনো কারো নাম না দিয়ে আমার একটা ছবি দিয়ে দিয়েছে। ইটস আ ডিসইনফরমেশন। আমি বলেছি আমাদের এই বছরের লক্ষ্যমাত্রার অর্ধেক খাল খনন করা হয়েছে, ফটো কার্ড হয়েছে সারা দেশের অর্ধেক খাল খনন করে ফেলা হয়েছে। আমরা এই একটা জায়গাতে আমি প্রত্যেককে সচেতন হতে বলি, মানে যারা সরকারে বা দায়িত্বে থাকেন, ক্ষমতার কাছাকাছি থাকেন, সারা পৃথিবীতে তারা ট্রোলড হন, গালিগালাজ হয়। আমি ব্যক্তিগতভাবে তারা যা ভাষা ব্যবহার করছেন অনেকের সাথে আমি দ্বিমত প্রকাশ করি, আবার আমি একই সাথে মনে করি এটা কনসিকুয়েন্স তারা ফেস করবে। আমি মনে করি এটা শর্ট টার্মে হয়তো তারা কিছু কিছু মানুষের এক ধরনের গেম দেখছেন, কিন্তু দিনের শেষে তারা রিজেক্টেড হবেন পলিটিক্সে, এটা আমি মনে করি। আবার আমি একই সাথে মনে করি যে এসব ব্যাপারে সরকার খুব কঠোর কোনো ব্যবস্থা নেওয়া এটা কোনোভাবেই ঠিক হবে না, সরকার করবে না। ব্যক্তিরও তো আবার টলারেন্স ভিন্ন আছে। এই যে বললাম আমার বিরুদ্ধে মানহানি মামলা করার মতো ঘটনা ঘটে, কিন্তু আমি সোফার আমার মানহানি হয়েছে বলে মনে করি না, কারণ কেউ কারো মানহানি করতে পারে আমার মনে হয় না। কিন্তু আবারও বলছি, আমার বিরুদ্ধে যখন ডিসইনফরমেশন হয় সেটা আমার গায়ে লাগে, কারণ আপনি তথ্য হিসাবে বলছেন যে আমি এটা বলছি। এম আই দ্যাট স্টুপিড যে আমি বলছি বিদ্যুৎ কম ব্যবহার করলে আপনার বিদ্যুৎ খরচ কম হবে, বিদ্যুতের সংকটে থাকা মানুষকে আমি এই কথা বলছি? এটা তখন কেউ কেউ আবার একটু বিশ্বাসও করছেন, লোকজন বলে ও তো সরকার একটা দায়িত্ব গিয়ে মাথা নষ্ট হয়ে গেছে, সবারই দেখে মাথা নষ্ট হয়ে যায়, ওনার ব্যাপারে ভাবছিলাম উনি ভালো, এইসব কথাবার্তা বলছে কেউ কেউ। তো এই জিনিসগুলো যেন না হয় কাইন্ডলি, এটাকে আমার কাছে খুব বড় অপরাধ মনে হয়। অন্য জিনিসগুলো ইউ ক্যান সে